কোরবানি আসছে, চারিদিকে আনন্দ, হাসি, ব্যস্ততা। কিন্তু এই আনন্দের মাঝেও অনেক মানুষ আছে যাদের ঘরে আজও নীরবতা। আপনি যখন কোরবানির গরুর দাম বলছেন, ঠিক তখনই কোনো বাবা চুপচাপ বসে হিসাব মিলাচ্ছেন, এই ঈদে সন্তানকে নতুন কাপড় কিনে দিতে পারবেন কিনা। আপনি যখন গরুর সাথে ছবি তুলছেন, ঠিক তখনই কোনো এতিম শিশু রাস্তার পাশে দাঁড়িয়ে ভাবছে, এই ঈদে কি একটু গোশত খেতে পারবো কিনা। কষ্টের বিষয় হলো, আজ কোরবানি ইবাদতের চেয়ে প্রদর্শনী বেশি হয়ে গেছে। কার গরু কত বড়, কার দাম বেশি, কার ভিডিও ভাইরাল, এসবের মাঝখানে হারিয়ে যাচ্ছে কোরবানির আসল শিক্ষা। আল্লাহ তাআলা আল কোরআনে বলছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে পৌঁছায় না কোরবানির গোশত বা রক্ত, পৌঁছায় শুধু তোমাদের তাকওয়া। আল্লাহ আপনার গরুর আকার দেখবেন না, দেখবেন আপনার হৃদয়। হয়তো আপনার ছোট্ট একটা কোরবানি, কিন্তু চোখে পানি নিয়ে করা, আল্লাহর কাছে সেটাই সবচেয়ে প্রিয়। মনে রাখবেন, কোরবানি শুধু পশু জবাই নয়, এটা নিজের অহংকার জবাই করার নাম, নিজের পাপের বিরুদ্ধে যুদ্ধ করার নাম। যে চোখ হারাম দেখে সে মুখ মানুষকে কষ্ট দেয়, যে হৃদয় অহংকারে ভরা সেই হৃদয় পরিবর্তন না হলে শুধু পশু জবাই করলেই কোরবানির শিক্ষা পূর্ণ হয় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জন্য নিজের সবচেয়ে প্রিয় জিনিস, নিজের সন্তানকে ত্যাগ করতে প্রস্তুত ছিলেন। আর আমরা আজ মানুষের প্রশংসা ত্যাগ করতে পারি না। একবার ভাবুন তো, যদি এটাই আপনার জীবনের শেষ ঈদ হয়, যদি আগামী কোরবানির আগে আপনার নামের পাশে মরহুম লেখা হয়ে যায়, তখন মানুষ আপনার গরুর দাম মনে রাখবে না, মনে রাখবে আপনার আমল, মনে রাখবে আপনি কতজন মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। হয়তো কোনো বাবা অথবা কোনো মা আজও আপনার গোশতের অপেক্ষায় বসে থাকবেন, তার সন্তানের মুখে এক টুকরা গোশত তুলে দেওয়ার জন্য। তাই এই ঈদে লোক দেখানো নয়, আল্লাহকে খুশি করার চেষ্টা করুন। কারণ দুনিয়ার মানুষকে খুশি করা সহজ, কিন্তু আল্লাহকে খুশি করতে লাগে একটা পরিষ্কার হৃদয়, একটা পরিষ্কার ঈমান। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে তাদেরকেও শোনার সুযোগ করে দেবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।